আসসালামু আলাইকুম। বেসিক টু অ্যাডভান্স ওয়েব হ্যাকিং অ্যান্ড বাগ বাউন্টি হান্টিং কোর্সে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি রাহাত। এই পর্বে আমরা ইনফরমেশন গ্যাদারিং কি, ইনফরমেশন গ্যাদার কেন করা হয় এবং একটি লাইভ ওয়েবসাইটে ইনফরমেশন গ্যাদার করে দেখব এবং সে বিষয়গুলো সম্পর্কে জানব। ইনফরমেশন গ্যাদারিং কি? ইনফরমেশন শব্দের অর্থ হচ্ছে কোনো একটি বিষয় সম্পর্কে তথ্য, এবং গ্যাদারিং শব্দের অর্থ হচ্ছে সংগ্রহ করা বা আহরণ করা। তো সহজ ভাষায় যদি বলতে হয়, ইনফরমেশন গ্যাদারিং অর্থ হচ্ছে কোনো একটি বস্তু, আপনি যেটিকে টার্গেট করেছেন সেই বিষয় সম্পর্কে বা সেই বস্তু সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করা। বিভিন্ন বিষয়ে ইনফরমেশন গ্যাদারিং করা হয়, তবে হ্যাকিংয়ের ক্ষেত্রে ওয়েবসাইট, অ্যাপস, সফটওয়্যার অথবা কোনো একটি ডিভাইসকে অথবা কোনো একটি ব্যক্তিকে টার্গেট করে সেই ব্যক্তি বা বস্তুটির বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করা হয়ে থাকে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা ইনফরমেশন গ্যাদারিং করব কি জন্য? একটি ছোট্ট উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। একজন চোর যখন একটি বাড়িতে চুরি করতে যায়, সেই চোর প্রথমত সেই বাড়ির বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করে থাকে। তথ্যগুলো হলো, যেমন সেই বাড়িতে কয়টি দরজা আছে, কয়টি জানালা আছে, সেই বাড়ির পেছন দিয়ে কোনো দরজা বা অথবা জানালা আছে কিনা, অথবা কোনো ধরনের ফাঁকফোকর আছে কিনা যেখান দিয়ে সে সহজে ঢুকে চুরি করতে পারবে, এই বিষয়গুলো। আমরা তো হ্যাকার, আমরা কেন ইনফরমেশন গ্যাদারিং করব? একটু আগে যে উদাহরণটি দিলাম, চোর যেমন চুরি করার আগে একটি বাড়ি সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য জেনে নেয়, তারপর চুরি করে, ঠিক সেভাবে আমরা যখন একটি ওয়েবসাইটকে হ্যাক করতে যাব, তখন ওয়েবসাইটের আগে বিভিন্ন ধরনের ইনফরমেশনগুলো জেনে নিতে হবে। কোন কোন পোর্ট ওপেন আছে এবং কোন কোন সার্ভিসগুলো অ্যাভেলেবেল আছে, ব্যাকডেটেড সার্ভিসগুলো কী কী ইত্যাদি বিষয়গুলো আগে আমাদেরকে জেনে নিতে হবে। তারপর আমরা একটি ওয়েবসাইটকে হ্যাক করার জন্য আগাবো। তো চলুন দেখি কিভাবে একটি ওয়েবসাইটের ইনফরমেশন গ্যাদার করতে হয়। ইনফরমেশন গ্যাদারিংয়ের ক্ষেত্রে বিভিন্ন ধরনের টুলস এবং ওয়েবসাইট অথবা সার্চ ইঞ্জিন ব্যবহার করা হয়ে থাকে। আমরা যেহেতু আজকে বেসিক ইনফরমেশন গ্যাদারিং করার সম্পর্কে ক্লাস করছি, তো বেসিক ইনফরমেশন গ্যাদারিংয়ের জন্য যে ওয়েবসাইটগুলো ব্যবহার করা হয়ে থাকে, সেই ওয়েবসাইটগুলো ব্যবহার করে আমাদের টার্গেটের ইনফরমেশন গ্যাদার করব। আমাদের প্রথমে যে টুলসটি দেখতে পাচ্ছেন বা যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে whois.domaintools.com। এখানে একটি শব্দ দেখতে পাচ্ছেন, ডোমেইন। হয়তো শব্দটি অনেকবার আপনারা শুনেছেন, কিন্তু এই ডোমেইনটা আসলে কি তা হয়তো জানেন না। একটি ওয়েবসাইট যখন একটা সার্ভারের মধ্যে হোস্ট করা হয়ে থাকে, তখন সেই সার্ভারটিকে কল করার জন্য এ ধরনের আইপি অ্যাড্রেস ব্যবহার করা হয়ে থাকে। আর পৃথিবীতে কোটি কোটি লক্ষ লক্ষ ওয়েবসাইট আছে। আপনি কিন্তু সবগুলো ওয়েবসাইটের এ ধরনের আইপি অ্যাড্রেসকে মনে রেখে সেই ওয়েবসাইটটিকে কল করতে বা ডাকতে পারবেন না। এটি অনেক কষ্টসাধ্য ব্যাপার, প্লাস এই ধরনের আইপি অ্যাড্রেসগুলোকে মনে রাখাটাও অনেক কষ্টসাধ্য। তাই বেশ কিছু কোম্পানি এ ধরনের আইপি অ্যাড্রেসকে এ ধরনের নামের সাথে লিঙ্ক করে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের নেম সার্ভার বা ডিএনএস ব্যবহার করে কিছু সার্ভিস প্রোভাইড করে থাকে। আর এই নেমটিকে বলা হয় সেই ওয়েবসাইটের ডোমেইন। আশা করি বিষয়টি ক্লিয়ার করতে পেরেছি। এবার চলুন আমরা এই টুলসটির সাহায্য নিই। আমরা একটি ব্রাউজার ওপেন করে নেব, দেন ব্রাউজারে সার্চ করব https://whois.domaintools.com। এই ওয়েবসাইটের কাজ কি? এই ওয়েবসাইটটি একটি ডোমেইন, যেই ডোমেইনের কথা আমরা একটু আগে বলেছি, সেই ডোমেইনের বিভিন্ন ধরনের ইনফরমেশনগুলোকে, ওপেন সোর্স ইনফরমেশনগুলোকে কালেক্ট করে আমাদের সামনে প্রদর্শন করে। আমরা যদি canva.com লিখে সার্চ করি, তাহলে এই ওয়েবসাইটটি canva.com এর ওপেন সোর্স যে ইনফরমেশনগুলো আছে সেগুলোকে কালেক্ট করে আমাদেরকে শো করবে। যে ইনফরমেশন শো করবে সেগুলো হচ্ছে, দেখুন একটু, এই ওয়েবসাইটের রেজিস্ট্রেন্ট অর্গানাইজেশন, তারপর রেজিস্ট্রেন্ট কান্ট্রি, তারপর রেজিস্টার, কোন জায়গা থেকে রেজিস্টার করা হয়েছিল এই ডোমেইনটি, সেই বিষয়গুলো সম্পর্কে শো করছে। এরপরে নিচে রেজিস্টার স্ট্যাটাস, তারপর ডেটটি হচ্ছে মূলত এই ডোমেইনটি কখন কেনা হয়েছে এবং কখন এই ডোমেইনের এক্সপায়ারি ডেট চলে যাবে, সেগুলো। এবার একটা জিনিস লক্ষ্য করুন, নেম সার্ভার। আমরা একটু আগে কিন্তু বলেছি, একটি ডোমেইনকে যখন একটা সার্ভারের সাথে কানেক্ট করা হয়, তখন এ ধরনের নেম সার্ভার অথবা বিভিন্ন ধরনের ডিএনএস ব্যবহার করা হয়ে থাকে। এই যে আমরা ইনফরমেশনগুলো কালেক্ট করছি, একটি একটি করে আমরা বিভিন্ন ধরনের হিন্ট পাচ্ছি, যাতে করে সেই ওয়েবসাইটটিকে হ্যাক করা যায়। এখন আমরা এই নেম সার্ভার দিয়ে কি করতে পারি? এই যে ডোমেইন আছে না,
এই ডোমেইনটিকে যদি আমাদের কোনো একটা নির্দিষ্ট সার্ভার থেকে বা নিজস্ব সার্ভার থাকে, সেই সার্ভারের মধ্যে এই নেম সার্ভার ব্যবহার করে সেই ডোমেইনটিকে আমাদের সার্ভারের সাথে কানেক্ট করে ফেলতে পারি। এতে কি হবে, যখন এই ডোমেইনটি ব্যবহার করে একজন ইউজার canva.com-কে সার্চ করবে, তখন সে canva.com-এর সার্ভারে না গিয়ে সরাসরি আমাদের সার্ভারে প্রবেশ করবে। এতে করে canva.com-এর তখন সকল প্রকার প্রফিট আমাদের সার্ভারে চলে আসবে। এটি হচ্ছে একটি ভালনারেবিলিটি। তবে canva.com এটি হবে না সহজে, কারণ canva.com অলরেডি এগুলোকে ফেক হিসেবেই শো করাচ্ছে। এরপর এখানে টেক কন্টেন্ট দেখতে পাচ্ছেন। তারপর এই ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস, এই যে একটু আগে বললাম, এই ডোমেইনের আইপি অ্যাড্রেস হচ্ছে এটি। এটির সাথে লিঙ্ক করানোর জন্যই মূলত এই নেম সার্ভারগুলোকে ব্যবহার করা হয়েছে। তারপর আইপি লোকেশন শো করছে এই ওয়েবসাইটে কোথায় হোস্ট করা আছে সেটি। তারপর আইপি হিস্টোরি। এরপর নিচে একদম র টেক্সট হিসেবে ওগুলোকে শো করানো হয়েছে। তো এই গেল আমাদের ইনফরমেশন গ্যাদারিংয়ের প্রথম পর্ব। এবার আমরা আমাদের দ্বিতীয় যে সাইটটি রয়েছে সেই সাইটটির সাহায্য নিয়ে আরও কিছু ইনফরমেশন গ্যাদার করার চেষ্টা করব। আমরা আমাদের সাইটটির লিঙ্কটি কপি করে নিচ্ছি, দেন ব্রাউজারে গিয়ে নতুন একটি ট্যাব ওপেন করলাম। যে সাইটটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে sitereport.netcraft.com। এই সাইটটির মাধ্যমেও বিভিন্ন ধরনের ইনফরমেশন গ্যাদার করা হয় সেই ডোমেইনটি ব্যবহার করেই। এই সাইটের সুবিধা হচ্ছে গিয়ে এটি বিভিন্ন ধরনের টেকনোলজিসগুলোর ভার্সনও শো করে, সাথে এই সাইটের ডোমেইনের অতীতের বেশ কিছু হিস্টোরিও শো করে এবং সার্ভার সম্পর্কেও দেখায়। সো আমি এখানে আমাদের সেই টার্গেটেড সাবডোমেইনের ইউআরএলটি দিচ্ছি, দেন লুকআপে ক্লিক করছি। প্রথম দিকে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে আমাদের সাইটের টাইটেল এবং আর বিভিন্ন উপাদানগুলো শো করছে। আমাদের এটি দেখার প্রয়োজন না, আমরা নিচের দিকে যাব। আমাদের ইনফরমেশনগুলো হচ্ছে নেটওয়ার্ক ট্যাব থেকে শুরু করে। প্রথমে দেখতে পাচ্ছেন আমাদের সাইটের ডোমেইন শো করছে। ডোমেইন হচ্ছে canva.com। নেট ব্লক ওনার হচ্ছে ক্লাউডফ্লেয়ার। ক্লাউডফ্লেয়ার হচ্ছে একটি সার্ভিস প্রোভাইডার যারা বিভিন্ন ধরনের হ্যাকিং অ্যাক্টিভিটিস থেকে ওয়েবসাইটকে রক্ষা করার বিভিন্ন সার্ভিস প্রদান করে থাকে। এখানে নেম সার্ভার শো করছে আগেরটার মধ্যে যেরকম শো করেছিল। তারপর ডোমেইন রেজিস্টার, এই ডোমেইনটি কোন জায়গা থেকে তারা নিয়েছে সেটি শো করছে gandhi.net এবং হোস্টিং কান্ট্রি শো করছে ইউএস। IPv4 অ্যাড্রেস, এটা হচ্ছে সেই ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস। আমরা যদি জাস্ট আইপি অ্যাড্রেসটিকেও কপি করে পেস্ট অ্যান্ড গো করি তাহলে আমরা canva.com-এর সাইটের মধ্যে পৌঁছাবো, কিন্তু এখানে পৌঁছাচ্ছে না কারণ এরা আইপি এর মাধ্যমে ওয়েবসাইটকে অ্যাক্সেস করাটা রেস্ট্রিক্টেড করে রেখেছে। অনেক ক্ষেত্রে আমরা দেখা গেল কি, আমরা এই যে আইপি অ্যাড্রেসটি পেয়েছি এটি যদি আমরা পেস্ট করে সরাসরি অ্যাক্সেস করতে পারি তখন এটি অরিজিন আইপি ফাউন্ড নামের একটি ভালনারেবিলিটি আছে, সেই ভালনারেবিলিটির আন্ডারে পড়ে যাবে। তখন আমরা চাইলে সেইটিকে বাগ হিসেবে সাবমিট করতে পারবো। এই বিষয়গুলো আমরা পরবর্তীতে দেখবো, আগে আমরা ইনফরমেশন গ্যাদারিং করে নিই। এরপর এখানে IPv4 অ্যাড্রেস, এরপর এখানে IPv6 অ্যাড্রেস শো করছে। তারপর বাম দিকে ডিএনএস অ্যাডমিন শো করছে, টপ লেভেল ডোমেইন, কমার্শিয়াল, এরকম অনেক জিনিস। এরপর এখানে আইপি ডেলিগেশন, অর্থাৎ এখানে আইপি রেঞ্জ অনুযায়ী কতগুলো আইপি এই ওয়েবসাইটের আন্ডারে আছে, এই সার্ভারের আন্ডারে আছে সেগুলো শো করছে। এর পরবর্তী ট্যাবে SSL TLS টেকনোলজিসগুলো শো করছে। এটি মূলত একটি ওয়েবসাইটের যেই ডাটা ট্রান্সফার বা ইনফরমেশন ট্রান্সফারের যেই প্রোটোকলটা আছে সেটির সিকিউরিটি নিশ্চয়তা প্রদান করে থাকে। এরপর নিচের দিকে আসলে দেখতে পাবেন হোস্টিং হিস্টোরি। এই ওয়েবসাইটটি আজ থেকে লাস্ট কখন কোন সার্ভারের মধ্যে হোস্ট করা ছিল সেই বিষয়গুলো এখানে উল্লেখ করা থাকে। এরপর এখানে রয়েছে টেকনোলজিগুলো, সাইটের টেকনোলজি, HTTP অ্যাক্সেলারেটর, ক্লাউডফ্লেয়ার টেকনোলজি ইউজ করা হয়েছে। তারপর ক্লায়েন্ট সাইড টেকনোলজি হিসেবে জাভাস্ক্রিপ্ট ইউজ করা হয়েছে। কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক হিসেবে ক্লাউডফ্লেয়ার ইউজ করা হয়েছে। ক্যারেক্টার এনকোডিংয়ের জন্য UTF, দেন HTTP কম্প্রেশনের জন্য JZip কন্টেন্ট এনকোডিং। এরপর ওয়েব ব্রাউজার টার্গেটিংয়ের জন্য X কন্টেন্ট, স্ট্রিক্ট ট্রান্সফার সিকিউরিটি ইত্যাদি বিষয়গুলো। এবং যে HTML এর ভার্সনটি সেটি হচ্ছে HTML5। এগুলো আর অনেক ধরনের ইনফরমেশন শো করেছে। আমরা এখান থেকে বেসিক কিছু তথ্য নিতে পারবো, বিশেষ করে এই যে এখানে বিশেষ করে নেম সার্ভার, IPv4 অ্যাড্রেস, IPv6 অ্যাড্রেস ইত্যাদি বিষয়গুলো। এর পরবর্তী যেই সাইটটি আছে সেটি হচ্ছে
ডিএনএস ইনফরমেশন গ্যাদার করার জন্য robtext.com। আমরা ডোমেনটিকে কপি করি, দেন আবার নতুন একটি ট্যাব ওপেন করে এর মধ্যে পেস্ট অ্যান্ড গো। আপনারা সাইটটা ওপেন করলে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। তবে আমার রিকমেন্ডেশন থাকবে, এই যে ডান দিকে এখানে লগ ইনের অপশন থাকবে অথবা সাইন ইন অপশন থাকবে, আপনারা এখান থেকে সাইন ইন অথবা লগ ইন করে নেবেন আপনাদের গুগল অ্যাকাউন্ট ব্যবহার করে। তাতে করে আপনারা আরও অনেক ধরনের ইনফরমেশন খুব সহজে পেয়ে যাবেন। এবার আমরা এখানে আমাদের সেই ডোমেনটি দেব অ্যান্ড গো করব। এখানে অ্যানালাইজ করা হচ্ছে। ওকে, দেখতে পাচ্ছেন সাইটটি অ্যানালাইজ হওয়ার পর এখানে একদম প্রথম দিকেই canva.com হ্যাজ 14 আইপি অ্যাড্রেস বা আইপি নাম্বারস। আপনারা এই আইপি নাম্বারসগুলোকে অথবা আইপি অ্যাড্রেসগুলোকে nmap অথবা zenmap বা এই টাইপের কোনো একটা সফটওয়্যার দিয়ে, এই টাইপের কোনো একটি টুলস দিয়ে স্ক্যান করতে পারেন, সেখানে ভালনারেবিলিটি হান্ট করতে পারেন। এখানে কুইক ইনফরমেশনের মধ্যে সেই আইপিগুলোকে শো করছে। এরপর আমাদের মেইন যে বিষয়টি হচ্ছে রিভার্স। এই রিভার্স অপশনটি আমাদেরকে বেশ কিছু কাজে সাহায্য করে থাকে। যেমন ধরেন, এই আইপি অ্যাড্রেস তো হচ্ছে মূলত একটা সার্ভারের অ্যাড্রেস, তাই না? সেই সার্ভারে দেখা গেলো অন্য একটা ওয়েবসাইট হোস্ট করা থাকতে পারে, তো সেটিও কিন্তু এই রিভার্সের মধ্যে শো করা থাকে। এরপর এখানে দেখতে পাচ্ছেন রেকর্ডস, এসইও, ডাব্লিউওটি, অ্যালেক্সা এবং আরও অনেক ধরনের ইনফরমেশনগুলো। এগুলো আপাতত আমাদের কাজে লাগবে না, আমরা নেক্সট স্টেপে চলে যাই। আমাদের পরবর্তী ধাপটি হচ্ছে গুগল, সোদান অ্যান্ড সেন্সিস নামক সার্চ ইঞ্জিন ব্যবহার করে ইনফরমেশন গ্যাদার করা। আমরা প্রথমত গুগলের সার্চ ইঞ্জিন ব্যবহার করে, সার্চ ফিল্টার ব্যবহার করে কীভাবে ইনফরমেশন গ্যাদার করতে হয় সেই বিষয়টি দেখি। আমি নতুন একটি ট্যাব ওপেন করছি। এখানে সার্চ বারে আমি সার্চ করব canva.com, ফাইল টাইপ পিডিএফ। এন্টার করার পর কি দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলো ইউআরএল। আমি যদি যে কোনো একটি ইউআরএলকে ওপেন করতে চাই, ওপেন তো হবে, কিন্তু সাথে সাথে পিডিএফ ফাইল ডাউনলোড হওয়া স্টার্ট হবে। এই ফিল্টারটি মূলত canva.com এর সাইটে যতগুলো পিডিএফ ফাইল আছে সবগুলোকে ফিল্টার আউট করে আমাদের সার্চ রেজাল্টে শো করছে। আমরা যদি চাই এখানে পিডিএফ এর জায়গায় ধরেন আমি ডকুমেন্ট দিলাম, ডকুমেন্ট রিলেটেড ফাইল যেগুলো আছে সেগুলো অ্যাক্সেস করতে যাচ্ছি, তাই ডক এক্সটেনশন যেটি আছে সেটি দিয়ে ইন্টারপ্রেস করলাম। তাহলে ক্যানভার ওয়েবসাইটে ডকুমেন্ট রিলেটেড ফাইল যেগুলো আছে সেগুলো এখানে শো করবে। এবার আমরা যদি এখানে পিএইচপি লিখি, তাহলে পিএইচপির ফাইলগুলো এখানে শো করবে। করার কথা, তবে এখন করছে না, হয়তো নেই তাই। গুগলের মধ্যে কিন্তু জাস্ট এই ফিল্টারটা না, আরও প্রায় অনেক ধরনের ফিল্টার আছে। যেমন আমি যদি এখানে একটু লিখে দেই, ইন ইউআরএল আছে, ইন টাইটেল আছে, তারপর সাইট কোলন আছে, দেন ইন্ডেক্স অফ আছে, ইন টেক্সট আছে, ইত্যাদি আরও অনেক ধরনের ফিল্টার আছে। আপনারা চাইলে সেই ফিল্টারগুলো ইউজ করেও দেখতে পারবেন। এবার আমরা sodan.io সাইটটি ভিজিট করব। sodan.io লিখে সার্চ করলেই এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে সার্চ বক্স দেখতে পাচ্ছেন একটি, সেই সার্চ বক্সের মধ্যে আমাদের টার্গেট সাইটের আইপি অ্যাড্রেস পেস্ট করতে হবে। আমাদের টার্গেট সাইটের আইপি অ্যাড্রেস বের করার জন্য খুব ইজি একটা ট্রিক্স আছে, সেটি হচ্ছে উইন্ডোজের মধ্যে সিএমডি লিখে সার্চ করলে কমান্ড প্রম্পট ওপেন হবে। দেন এখানে পিং লিখে canva.com লিখবো, অর্থাৎ আমাদের টার্গেট সাইটের ডোমেইনটি লিখবো। একটু অপেক্ষা করলে এরকম একটা আইপি অ্যাড্রেস শো করবে। এটাই হচ্ছে আমাদের সেই সাইটের আইপি অ্যাড্রেস। আমরা যদি এটিকে কপি করি, দেন এখানে সার্চ করি, এই যে দেখুন ডোমেইন হচ্ছে canva.com, জেনারেল ইনফরমেশনগুলো শো করছে। ক্লাউডফ্লেয়ার ইউজ করা হয়েছে, ক্লাউডফ্লেয়ার ইউজ করা হয়েছে, আরও অনেক ইনফরমেশন এখানে শো করছে। তারপর এখানে ওপেন পোর্টস দেখতে পাচ্ছেন, যে পোর্টসগুলো ওপেন আছে সেগুলো এখানে শো করছে। আপনারা চাইলে এ ধরনের ওপেন পোর্টসগুলোর মধ্যে এক্সপ্লয়েট ইনজেক্ট করে দেন সার্ভারের অ্যাক্সেস নিতে পারবেন। এই বিষয়গুলো আমরা পরবর্তীতে দেখবো ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ক্লাস হবে আমাদের অ্যাডভান্স ইনফরমেশন গ্যাদারিং নিয়ে। আমরা সাবডোমেন ডিসকভার থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের কাজগুলো করব। আসসালামু আলাইকুম।